আমরা সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে মাছ ধরতে ননদদের পুকুরে আর কি। তো ওই যে সুমি ঘরে গেল আর ওরা জাল নিয়ে বেরিয়েছে, আর শ্রেয়সী আমি যাবো। সুমি চলো, হ্যাঁ যাচ্ছি চলো। তো ফাইনালি কিন্তু এখন বেরিয়ে পড়েছি মাছ ধরতে। তো এদিকে কিন্তু বেরিয়ে গেছে ওর মামা, শ্রেয়সীর মামা, বড় মামা আর সবাই বেরিয়ে গেছে, বাবু টাবু ঈশান, ওরা তো আগেই ব্যস্ত। আর এখন দেখো, দেখতে পাচ্ছ যে ননদের বাড়ি, ওদের অনেকটা বড়, ভীষণ বড় বাড়ি। আর এখন দেখো গরু দুটো দাঁড়িয়ে আছে আর তাকিয়েও আছে। তো দেখলে হবে না, ছোট কিন্তু 3-4 কিলো করে দুধ হয় গরু, ভীষণই ভালো। আর দুধও ভীষণ কিন্তু টেস্টি, মিষ্টি ভীষণ। আর এখন আমি আর শ্রেয়সী বেরিয়ে গেছি, আমরা পরে বেরোলাম আর ওরা কিন্তু আগে অলরেডি চলে গেছে পুকুরে ওদের। তো এখন দেখো যে পেছনে আসছে ওরা দৌড়ে দৌড়ে, আর এদিকে হচ্ছে আমরা তো আগেই চলে এসেছিলাম, সামনের দিকে ছিলাম আর ওরা কিন্তু ছিল পেছনে। ঈশান আর বাবু দেখো ভেতরে ছিল জাল, এটা ছিল খেপলা জাল, যেটা দিয়ে মাছ ধরবে আর কি। তো সেটা নিয়ে ওরা দৌড়াচ্ছে। আর সব থেকে সুন্দর জিনিস কি জানো তো, ওদের এই যে রাস্তার ভিউটা এত পরিমাণে সুন্দর, এত সুন্দর, সে যে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন না। আর এই ব্রিজটার পাশে কিন্তু ওদের পুকুর, আর ওর মানে শ্রেয়সীর জেঠু কাকা ওদের পরপরই আর কি 3টে পুকুর। তো শ্রেয়সীদের মানে মিডিলেরটা। তো এখন হচ্ছে যাচ্ছি পুকুরে মাছ ধরতে। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে পুকুরে মাছ ধরতে। আমরা কিন্তু এসেছিলাম কৃষ্ণনগর 12 দলের মেলা দেখবো বলে, যেহেতু আমাদের অ্যানিভার্সারিতে গেছিল ননদরা। তো ওদের সঙ্গে কিন্তু আমরা রিটার্ন করেছি, চলে এসেছি। আগে থেকে কথা ছিল আমরা গেলে কিন্তু আসতে হবে। তো আমরা আগে চলে এসেছিলাম আর ওর মামা ওরা রাতে এসেছিল মেলায়, পুরো একদম কৃষ্ণনগর 12 দলের মেলায় আমরা ওখান থেকে দেখা হয়েছে আর কি। আর আমি তো ওদের সঙ্গেই চলে এসেছিলাম, আমি আর বাবু। আর প্রথমবার খেপলা মেরে দিয়েছে। আর দেখা যাক, এটা হচ্ছে ওদের পুকুর। তো জায়গায় একদমই অল্প জল, আর জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে অনেক বেশি জল আর কি, দু মানুষ তো হবেই আর কি, এত ডিপ। তো প্রথমেই দেখা যাক কি মাছ ওঠে আর কি, এটাই এক্সাইটেড যে প্রথমবার মাছ খেলার পর কি মাছ ওঠে। ননদের বাড়িতে গেলে, বোনদের বাড়িতে গেলে এই যে এইসব জিনিসগুলো, ননদের বাড়িতে গিয়ে এবার ফার্স্ট টাইম মাছ ধরতে গেলাম আমরা। তাছাড়া আমি আগে পরে কখনোই যাইনি ওদের সাথে। তারপর শুভ আবার গাড়ি নিয়ে বেরিয়েছে, ড্রাইভার গেছে, ও আসবে বলছে, বৌদি থাকো, ফোন করে বলছে থাকো ওখানে পুকুর পাড়ে, আমরা আসছি। তো এর জন্য পাই না পাই বড় কথা না, থাকতেই হবে, ওদের জন্য ওয়েট করবো। তো যেহেতু আজকে আবার বাড়ি চলে যাওয়ার কথা, বাড়ি গিয়ে আবার হচ্ছে মুর্শিদাবাদ চলে যাবো, ওর বাবার ডিউটি শুরু, বাবুর মানে এক্সাম তো শেষ ওখানকার, আর ক্লাস শুরু হয়ে গেছে। বাড়িতে ছুটতে কদিন ছিলাম। তো এখন হচ্ছে বাবু আর হচ্ছে, তো ভীষণ পরিমাণে কিন্তু কাদা ছিল। আর এখন দেখো ফার্স্ট টাইম কিন্তু হচ্ছে মাছ পেয়ে গেছে, কই মাছ, প্রত্যেকটা পেটেই মাছের পেটে একদম ডিম ভরা ছিল, খুব শিগগিরই হচ্ছে ডিম পারবে আর কি। তো অনেক মানে কাদাও যেরকম পরিমাণে, সেরকম কিন্তু মাছও প্রচুর মাছ পুকুরে, কিন্তু আমাদের ঠিকঠাক আর কি পাচ্ছিল না। তো যাই হোক, প্রথম চান্সেই কিন্তু 4টে কই উঠে গেছে। তো যাই হোক, প্রথমে তো বৌনি তো হয়ে গেল, বৌনি হয়ে গেছে, আর এখন কিন্তু মাছ ধরা হচ্ছে। আর কি কি মাছ ধরতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু ভীষণই পছন্দ করি, ধরতে পারি না পারি, কিন্তু আমি সাথে থাকতে ভীষণই পছন্দ করি। আর এখন দেখো মাছ ধরছে, না হলে এখনই পুকুরে নেমে যেত, যেহেতু আর কি। তো তোমার দাদা ভাই হচ্ছে মাছ ধরছে আর কি। তো প্রত্যেকটা মাছের পেটে একদিন ডিম আর কাঁকড়া উঠেছিল, আর অনেক বড় বড় কিন্তু মাছ আছে পুকুরে। তো এখন দেখো হচ্ছে এখন জালে থেকে বের করছে আর কি মাছ। ননদের বাড়িতে আসলেও শ্রেয়সী ওরা একদমই ছাড়ে না, মামি যেও না যেও না, থাকো থাকো, মানে ভীষণই করে। ও পেছন পেছন 3টে পর্যন্ত ছিলাম এই পুকুরে, এখানটা দাঁড়িয়ে 3টে পর্যন্ত, সে 12টার সময় এসছে, 3টে পর্যন্ত আসি। তাও বলছে মামি থাকো, তাই কি রাতে যেও, রাতে গেলে কি হবে, রাতে গেলেও তো যেহেতু চলে যেতে পারবে, আর যেহেতু টোটো ভাড়া করে যাবো এখান থেকে, বলছে মামি নাইটে করে চলে যেতে পারবে, তুমি তাও থাকো। কি করবো, মানে এতটা মানে একদিনের জন্য, একদিন একটা রাত আছে ওদের বাড়িতে গিয়ে, তারপরে চলে গেলে যে এত বায়না, তো রেখে আসতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়ে রেখে আসতে হয়, কিছুই করার নেই। তো ওদের স্কুল ছুটি দিয়ে দেবে বুধবারের থেকে শুনেছি। তো এখন দেখো প্রত্যেকটা সাইডে আর মেঘলা হয়ে গেলে না মাছ উঠতে চায় না, রোদ উঠলে পরে বেশি ওঠে। এখন দেখো পুরো মাছ পুকুরে চারপাশ দিয়ে খেপলা মাছের যেখানে যেখানে মাছ আছে আর কি। তো মাছগুলো ননদদের বলেছিলাম মানে আর কি রাখতে, আর কিন্তু মাছ ওরা রাখেনি, যাবতীয় সব মাছ কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল, বাড়িতে নিয়ে গেছে, কারণ খাওয়ারও টাইম নেই আর কোটারও টাইম নেই। তো মাছ নিয়ে গেছে। এখন দেখো টোটো ভাড়া করে যে যাচ্ছি আমরা,
তো এখন আমরা আছি চিত্তশাল দিয়ে আর কি এখন আছি। তো সামনে ছিল আমাদের বাড়ির ওখানে একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ওনার সঙ্গে। তো উনি হচ্ছে এসেছিল ওনার বাপের বাড়িতে। তো বললাম তুমিও চলো। তো উনি দাঁড়িয়েছিল বাসের জন্য, কিন্তু বাস আসতে দেরি হচ্ছিল। তো আমরা তো ফাঁকাই ছিল, অতটা ভিড় ছিল না। তো বললাম চলো আমাদের সঙ্গেই চলো। তো আমাদের সঙ্গে কিন্তু নিয়ে এসেছি, কিন্তু ওনাকে কিন্তু আমি ভিডিওতে নিইনি। আর ওই ব্যাগে দেখতে পাচ্ছ মাছ বাঁধা আছে, আর বাবু কিন্তু ওই কাঠগুলো নিয়ে এসছে বাড়িতে। তো এখন দেখো ঠাম্মাকে দেখাচ্ছে কি কি মাছ নিয়ে এসছে। ছিল 6টা কই আর বড় তেলাপিয়া একটা গ্লাস কাপ, মানে অনেক মাছই পাওয়া গেছে আর কি। তো কে কে ভালোবাসো মাছ ধরতে আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাবু ওরা কিন্তু ভীষণ খুশি, মাছ ধরতে সারাক্ষণই মাছ ছিল বাড়িতে নিয়ে এসেও। কিন্তু বাচ্চারা একটু মাছ টাছ চেনে বেশি, সেটা সবার ক্ষেত্রেই। টাটা বাই বাই, বাবু বলে দিল টাটা বাই বাই। তো আজ আসি।